প্রত্যেক অপরাধের গল্পের পেছনে থাকে একজন মূল চালক। রিয়াদের প্রবাসী সমাজের যে ভয় আর ধ্বংসের জাল বিছানো হয়েছে তার কেন্দ্রে রয়েছে এই লোকটি, শাহ আলম। সহজ সরল ভদ্র চেহারার আড়ালে থাকা এই মানুষটির অপরাধপ্রবণ মানসিকতা সেই ছোটবেলা থেকেই। কুমিল্লার ধনুয়াখলা গ্রামের এই যুবকই আজ আন্তর্জাতিক ইয়াবা কারবারিদের ডন হিসেবে পরিচিত। এই সেই মাকড়সা যে তার বিষাক্ত জাল দিয়ে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে হাজারো প্রবাসীর জীবন। তার উত্থানের গল্প সিনেমার কাহিনীকেও হার মানায়। 12 বছর আগে এসএসসি পরীক্ষায় ফেল করে বড় ভাইয়ের স্ত্রীর গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে কেনা নকল সার্টিফিকেটে সে পাড়ি জমায় সৌদি আরবে। রিয়াদের ডিশ মার্কেটে সাধারণ এক দোকানদার থেকে 2016 সালে তার পরিচয় হয় ইয়াবা মাফিয়া মোতালেব ও জুয়েল মোল্লার সাথে। এরপর জুয়েলের রহস্যজনক মৃত্যু এবং মোতালেবের গ্রেপ্তারের সুযোগ নিয়ে 2018 সালে সে হয়ে ওঠে রিয়াদের ইয়াবা ব্যবসার একচ্ছত্র অধিপতি। সৌদি প্রশাসন তার খোঁজ শুরু করলে সে দেশে পালিয়ে এলেও গত 1 বছরে অন্তত 5 বার বিশাল ইয়াবার চালান নিয়ে সে সৌদিতে গিয়েছে। দেশে বসেই হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারে সে নিয়ন্ত্রণ করছে মধ্যপ্রাচ্যের এই বিশাল মৃত্যু ব্যবসা। শাহ আলমের এই জালকে শক্তিশালী করেছে রিয়াদের অন্য অপরাধী চক্রগুলো। এদের মধ্যে প্রধান হল রিয়াদের আরেক কুখ্যাত গ্যাং লিডার সুলতান। সুলতানের বিশাল গ্যাং এবং প্রভাবকে ব্যবহার করে শাহ আলম তার মাদক ব্যবসার পথকে নিষ্কণ্টক রাখে। এই নেটওয়ার্কের আরেক স্তম্ভ হল বাথার শীর্ষ অপহরণকারী হানিফ ওরফে কালা হানিফ। অপহরণ, ভয়ভীতি প্রদর্শন আর ত্রাস সৃষ্টি করে নেটওয়ার্ককে সুরক্ষিত রাখে সে। এই জালের সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো এর খুনিরা। আকরাম গ্যাং, শাহ আলমের কিলিং স্কোয়াড। মালাজ এবং সুমাইসিতে 2টি নৃশংস হত্যাকাণ্ডের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। আর প্রতিবারই তাদের রক্ষা করতে এগিয়ে আসে গোলাম সরোয়ার আপেল। নিজেকে সিআইডির সোর্স পরিচয় দিয়ে এই প্রতারক প্রশাসনকে মিথ্যা তথ্য দেয় এবং টাকার বিনিময়ে খুনিদের দেশ ছাড়া হতে সাহায্য করে। শুধু খুনি নয়, এই সিন্ডিকেটের অন্যতম হোতা ব্রাহ্মণবাড়িয়ার শফিক ও তার সহযোগী একরাম মিলে পরিচালনা করে মানব পাচার ও নারী নির্যাতনের এক বিশাল নেটওয়ার্ক। এই বিষাক্ত জালের প্রভাব ছড়িয়ে পড়েছে সবখানে। এদেরই সদস্য মাসুদ নির্দ্বিধায় অপহরণ করে আরেকজন নারীকে। সাবেক সহযোগী মাহবুব এখন নিজেই আরেকটি গ্যাং তৈরি করে অপরাধের জাল বুনছে এবং সিআইডির ওয়ান্টেড আসামি সে। অন্যদিকে আরবাইন এলাকায় মাহফুজ মোল্লা গড়ে তুলেছে দেহ ব্যবসার এক বিশাল সাম্রাজ্য। প্রত্যেকেই এই মহা অপরাধ চক্রের এক একটি অংশ। আর এই ভয়াল জালে আটকা পড়ে ছটফট